And Good evening, sir. আচ্ছা আজকের ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। গুড ইভিনিং ভিউয়ার্স, এটা আমাদের লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসটি স্টুডেন্টদেরকে নিয়ে হচ্ছে, সাথে সাথে আপনাদের সুবিধার্থে আমরা এই ক্লাসটি লাইভ রেখেছি। সো আমরা স্টার্ট করি এখন, কথা না বাড়িয়ে। তো আজকের ক্লাসটা হবে আমাদের টেন্স, অল টেন্স আমরা ডিসকাস করব, প্র্যাকটিস করব, ঠিক? আচ্ছা, প্রত্যেককেই প্র্যাকটিস করাবো বোর্ডে নিয়ে এসে। এখানে আমরা দেখো কয়েকটা সাবজেক্ট লিখে রেখেছি, ঠিক আছে? তো সাবজেক্ট গুলো পড়ো, পড়ে আমাকে বলো। আই, উই, ইউ, they, we, Kiran, Rahul. ঠিক আছে। এবার ইংলিশের অনেক রকম চ্যাপ্টার, অনেক রকম রুলস রেগুলেশন থাকে। তো বেশি রেগুলেশনে আমরা যাব না, কিন্তু রুলসে যাব না। সহজ করে প্রত্যেকটা জিনিসকে প্র্যাকটিস করব আর বুঝে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখান থেকে দেখো যে আই থেকে এ পর্যন্ত আমি একটা ব্র্যাকেট মেরে দিলাম, ঠিক আছে? এখান থেকে একটা পার্সন অনুসারে আমি এগুলোকে আলাদা করে নিয়েছি, ঠিক আছে? বারবার না লেখার কারণে আমরা লিখে রেখে দিয়েছি, ঠিক? চলো, আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, দে মানে তারা, হি, সে, সি, ইট, ইহা, কিরণ, রাহুল। রাহুল। কারণ নাম। এখানে হি এটা পুরুষদের জন্য আমরা ব্যবহার করব, আর সি স্ত্রী, না পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সটা বলে দিই। সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণ বর্তমান কাল, যাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হিসেবেও চিহ্নিত করি। আমি ডেফিনেশনগুলো সবগুলো বাংলাতে বলবো কিন্তু, ঠিক আছে? আমরা সহজ করে পড়ছি বোঝার জন্য, না কি ডেফিনেশনটা ইংলিশে বলে দিলাম আর কিছু বোঝাও গেল না আর ওটা ইংলিশে ক্লাস হয়ে গেল, এরকম ব্যাপারটা নয়। বুঝে নেওয়ার ব্যাপারটা সব থেকে ইম্পর্টেন্ট। সিম্পল প্রেজেন্ট টেন্স এরকম সাধারণ বর্তমান কাল। এই পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে যে কোনো সাবজেক্টের, যে কোনো পার্সনের আমরা সাধারণ তার কোনো দৈনন্দিন ক্রিয়া, তার রুটিনগত সত্য, অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, ঠিক আছে? জিওগ্রাফিক্যাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, বৈজ্ঞানিক সত্য, এই রকম ধরনের যে কোনো বাক্য আমরা লিখব, তখনই যে ওখানে ওই বাক্যটা শুধু কেবলমাত্র ওই সাবজেক্টের বিষয়ে কিছু একটা তথ্য দিচ্ছে কিংবা বলছে, কিন্তু এরকম নয় কি ওখানে কোনো অ্যাকশন হচ্ছে, তা নয় কিন্তু। এখানে শুধু কেবলমাত্র আমরা কি বুঝবো, ওই সেন্টেন্সে ওই সাবজেক্টের সম্বন্ধে এটা বুঝে নেব যে কিছু একটা তথ্য পাচ্ছি। সে তথ্যটা তার রুটিনগত হতে পারে, দৈনন্দিন কোনো অভ্যাসগত হতে পারে, চিরন্তন সত্য হতে পারে, বৈজ্ঞানিক সত্য হতে পারে, ঐতিহাসিক সত্য হতে পারে, ভৌগোলিক সত্য হতে পারে, ইটিসি। ঠিক এই রকম ধরনের। এই সেন্টেন্সের ভেতরে কিন্তু কোনো ক্রিয়ার চলমান অবস্থা কিংবা ফিনিশড অ্যাকশন কিংবা হবে এই রকম কোনো কিছুই বোঝাবে না। তার আগে আমরা একটা মোটা করে বুঝে নেওয়ার চেষ্টা করি। টেন্স সময় বা কাল হিসেবে আমরা বুঝি। টেন্স কথার অর্থ কি? সময় বা কাল। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ক্রিয়ার কালকে আমরা টেন্স বলি, সেটাকে আমরা বুঝে নেব প্রত্যেকটা সেন্টেন্স অভ্যাস করতে করতে ক্রিয়ার কালগুলো। ধরো একটা কথা বলা যাক, আমি এখন তোমাদের সামনে পড়াচ্ছি। আচ্ছা, আমি এখন তোমাদের সামনে পড়াচ্ছি, তাহলে এই সিচুয়েশনটা বর্তমান কাল না অতীত কাল না ভবিষ্যৎ কাল? বর্তমান কাল। তাহলে আমি এখন এই যে লিখার কাজ করছি কিংবা কথা বলছি, এই সিচুয়েশনটা চলমান না স্টপ? চলমান। তাহলে বর্তমানের চলমান। তাহলে এই টেন্সটা কি হবে? বর্তমানের চলমান। দ্যাট মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেগুলো আমরা খুব প্র্যাকটিক্যাল করে দেখব, ঠিক আছে? খুব প্র্যাকটিক্যাল করে দেখব। এই টেন্স সাধারণত তিনটে ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার প্রেজেন্টের চারটে ভাগ আছে, পাস্টের চারটে ভাগ আছে, ফিউচারের চারটে ভাগ আছে। সেগুলো আমরা বোর্ড প্র্যাকটিস করে করে অভ্যাস করব, ঠিক আছে? বেশি সূত্র নয়, কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করব যে কখন কোন টেন্সটা কিভাবে ব্যবহার হয়। দৈনন্দিন জীবনে আমরা কথা বলতে গিয়ে কখন কোন কালে কথা বলবো। আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, জাস্ট ঘুমের কাজ শেষ করে আমাকে কেউ হঠাৎ করে, যখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ায়, বর্তমানে কোনো ক্রিয়া শেষ অবস্থা, তো আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি, এখন বোঝা যাচ্ছে না যে ওটাকে কি করব।
কিংবা আমি এখন পড়াচ্ছি, আমি গতকাল পড়াচ্ছিলাম, আমি গতকাল 2 ঘন্টা ধরে পড়াচ্ছিলাম, সকাল থেকে পড়ছি, আমি আজকে 2 ঘন্টা ধরে পড়েছি, আমি ভবিষ্যতে কিছু 3 ঘন্টা ধরে প্র্যাকটিস করব, আমি পরশুদিন ওখানে খেলতে গিয়ে 3 ঘন্টা ধরে আমি হাডুডু প্র্যাকটিস করব, ফুটবল প্র্যাকটিস করব, যে এই বিষয়গুলোকে আমরা বোঝার চেষ্টা করবো প্র্যাকটিক্যালি। যেমন মনে করো যে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বুঝে নিয়েছি, এগুলো প্রত্যেকটা একটা করে সাবজেক্ট, ঠিক আছে? হ্যাঁ। এই একটা সাবজেক্ট, এই সাবজেক্ট বলছে যে আমি কথা বলি, এই সাবজেক্ট বলছে আমি বললাম আমি কথা বলি, মানে এটা আমার কথা বলা অভ্যাস। কিছু কিছু স্টুপিড কোশ্চেন এসে যাবে, সেগুলোকে নিয়ে বেশি মাইন্ড করার দরকার নেই, আমরা শিখছি, ঠিক আছে? তো আমি বললাম আই স্পিক, আমি কথা বলি, ইউ স্পিক, সাবজেক্ট চেঞ্জ করে করে, আই স্পিক, ইউ স্পিক, ইউ স্পিক, দে স্পিক, হি স্পিক, সি স্পিক, ইট স্পিক, মিতা স্পিক, রাম স্পিক। ঠিক এইরকম করে স্পিক ভার্বকে চেঞ্জ করে রাইট করে দাও, আই রাইট, উই রাইট, ইউ রাইট, ইউ রাইট, দে রাইট, হি রাইট, সি রাইট, মিতা রাইট, শিখা রাইট, রাহুল রাইট। ঠিক আছে? এরকম সাবজেক্টের প্রতিটা সাবজেক্টের আগে একটা করে ভার্ব লাগাও, আর ওই বিষয়টা এরকম বোঝা যাচ্ছে যে ওই সাবজেক্টটা ওই কাজটা করে, ওই সাবজেক্টটা ওই কাজটা করে। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। চলো আমার হাতে একটা কি আছে, মার্কার আছে, এটা একটা মার্কার। আমি বলছি যে এই যে মার্কারটা, এই মার্কারটা না দিয়ে লেখা হয়, এই মার্কারটা দিয়ে লেখা হয়, তাহলে এই মার্কারটা দিয়ে তো লেখা হয়, কিন্তু আমি এই মার্কারটা দিয়ে যদি লেখা শুরু করে দিই, তাহলে শুরুর কাজটা যে শুরু হয়ে গেছে কন্টিনিউয়াস, কিন্তু আমি যদি এটাকে ইউজ না করে বলি মার্কার দিয়ে লেখা হয়, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স নয় কিন্তু, ঠিক আছে? এই বোর্ড, এটা একটা হোয়াইট বোর্ড, এটা একটা হোয়াইট বোর্ড। তো এই হোয়াইট বোর্ডটা বললাম যে এই হোয়াইট বোর্ডে না এখানে স্টুডেন্টদেরকে পড়ানো হয়, সাধারণ কথা বলছি আর কি, হোয়াইট বোর্ডে পড়ানো হয়, মানে জলে মাছ থাকে, আকাশে পাখি উড়ে, বাতাস হলে গাছের পাতা নড়ে, পাখা ঘোরে, ঠিক আছে? কিংবা আকাশে মানে পাখি ওড়ে, কিংবা গাছের পাতা নড়ে, জলে মাছ থাকে, নদীতে নৌকো চলে, স্টিমার চলে, এগুলো সব সাধারণ প্রত্যেকটা সাবজেক্টের সম্বন্ধে বলছি, এখানে ওটা হয় সেটা হয়। ধরো মনে করো অঙ্কনা, অঙ্কনা ভালো নাচতে পারে, কি বললাম, অঙ্কনার সম্বন্ধে তথ্য দিচ্ছি, এক্সট্রা তথ্য দিচ্ছি। অঙ্কনা ভালো নাচতে পারে, ভালো আঁকতে পারে, প্রতিদিন স্কুলে যায়, রবিবার এক্সারসাইজ করে, ডান্সের ক্লাসে যায়, ঠিক আছে? কিংবা হাডুডু খেলে, এগুলো কি তথ্য দিচ্ছি, নাকি ওর কাজ চলছে? ওর কোনো কাজ চলছে কি এই মুহূর্তে? কোনো কাজ চলছে না। ঠিক এইরকম এই দুনিয়াতে যে কোনো সাবজেক্টের সম্বন্ধে যখন আমরা এইরকম এক্সট্রা কোনো তথ্য পাবো, সে তথ্যটা যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, সবটাই কিন্তু সিম্পল প্রেজেন্ট। সেই দুনিয়াতে যত সাবজেক্ট আছে, তুমি কিছু একটা নিয়ে নাও, মনে করো যে আমি লিখলাম, মনে করো এটা একটা ওয়ার্ডস, ঠিক আছে? আমি বললাম এটাতে না টাইম দেখা হয়, এটাতে টাইম দেখা হয়, তাহলে কি বললাম, এর সম্বন্ধে কি তথ্য পেলাম? এ সময় দেখায় বা সময় আমাদেরকে দেয়, আমরা বুঝে নিই এখান থেকে। তো এ কি করছে না করছে তাতে বলিনি, বলছি এটা দিয়ে কি হয়, এটা একটা মার্কার, এটা দিয়ে লেখা হয়, এর সম্বন্ধে তথ্য পেলাম, এটাও একটা সাবজেক্ট, তাহলে এর তথ্য দিয়েছে, ওই তথ্যটা সিম্পল প্রেজেন্ট টেন্স। কি এটা করে, ও ওটা করে, ও ভালো নাচে, আমি ভালো নাচি, মিতা ভালো নাচে, সীতা ভালো গায়, ঠিক আছে? রোহন ভালো ক্রিকেট খেলে, মোহন ভালো ফুটবল খেলে, এগুলো কি সবই সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? এবার আমরা বেশ কিছু বাক্য পড়েছি এরকম, সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এরকম করে বলি না, আই প্লে ফুটবল ইন দ্য মর্নিং। তো এগুলো কি সব একই জিনিস। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, এই দুনিয়াতে যত সাবজেক্ট আমি বলবো, তুমি প্রত্যেকে এক একটা করে তোমরা অভ্যাস করবে। কিরকম? আমি যদি বলি রাম, তুমি রামার সম্বন্ধে কিছু একটা তথ্য দাও। যদি বলা হয় রাম, তো বলতে পারো রাম ভালো ক্রিকেট খেলে, মোহন ভালো ফুটবল খেলে, অঙ্কনা ভালো নাচতে পারে, তমন্না ভালো পড়তে পারে, স্বস্তিকা ভালো পড়ে বা লেখে, এগুলো কি? কিংবা শ্রেয়া ভালো গাইতে পারে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা তথ্য পাচ্ছি কিন্তু ওই সাবজেক্টে, সেটা ওর অভ্যাস হোক, ওর রুটিন হোক, দৈনন্দিন সত্য হোক, চিরন্তন সত্য, এনিথিং, এগুলো সবই সিম্পল প্রেজেন্ট টেন্স।
তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স সবথেকে বড় সহজ জিনিস, আমরা সাবজেক্টের সাথে একটা ভার্ব লাগাবো, অতিরিক্ত তথ্য দিতে চাইলে আমরা তথ্য দিতে পারি। আমি বলতে পারি আই রাইট ইংলিশ, উই রাইট ইংলিশ, ইউ রাইট ইংলিশ, ইউ রাইট ইংলিশ, হি রাইটস ইংলিশ, সি রাইটস ইংলিশ, মিতা রাইটস ইংলিশ। এখন ঘটনা হচ্ছে আমি কিন্তু এখানে রাইটের সাথে রাইটস কেন করেছি, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কিন্তু আমরা ভার্বের সাথে এস ইএস এস লাগাবো, ঠিক আছে। আই রাইট, উই রাইট, হি রাইটস, সি রাইটস, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে আমি আই রাইটস এবার কি লিখতে পারি, আর লেটার করতে পারি, কিছু একটা করতে পারি, ঠিক আছে। আর এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা পার্সনের সাথে এরকম ভার্ব লাগাও, ভার্ব লাগিয়ে কিন্তু অতিরিক্ত তথ্য তোমরা দিতে পারো, ঠিক আছে। এগুলো সবই সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের বিষয়টাকে আমরা এখানে বোর্ডওয়ার্ক করব। সিম্পল প্রেজেন্ট টেন্সের কিন্তু ডু কিংবা ডাজ দিয়ে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি, তাকে আমরা নেগেটিভও করতে পারি। আই প্লে, একটা সেন্টেন্সকে আমরা অভ্যাস করি, আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট। আচ্ছা বলো, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি, ইউ প্লে ক্রিকেট, তোমরা ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, ই প্লে ক্রিকেট, তারা ক্রিকেট, সি প্লে ক্রিকেট, সে ক্রিকেট, কিরণ রাহুল। আচ্ছা দেখো এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে আমরা একটা সিঙ্গেল সেন্টেন্স বানিয়ে কিন্তু অভ্যাস করতে পারি এরকম। এটাকে আমরা ডু দিয়ে কোশ্চেন করতে পারি, আবার ডোন্টও করতে পারি, ডাজ দিয়ে কোশ্চেন করতে পারি, ডাজেন্টও করতে পারি, ঠিক আছে। সেই অভ্যাসগুলো তোমরা করতে পারো। দেখো আমরা এখন ডু দিয়ে কিন্তু এটা অভ্যাস করব, ঠিক আছে, বা ডোন্ট দিয়ে করব। আচ্ছা আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, আই ডোন্ট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না। উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি, উই ডোন্ট প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি না। ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো, ইউ ডোন্ট প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো না। আচ্ছা ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ঠিক আছে। আচ্ছা এটা ডবল করে আমরা বলছি না, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, হি ডাজন্ট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না। সি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, সি ডাজন্ট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না। মিতা প্লেস ক্রিকেট, মিতা ক্রিকেট খেলে, মিতা ডাজন্ট প্লে ক্রিকেট, মিতা ক্রিকেট খেলে না। এগুলো আমরা স্টুপিড কোশ্চেন করে অভ্যাস করার চেষ্টা করব, এরপরে অনেক কোশ্চেন এরকম আসবে, ঠিক আছে। ডু দিয়ে ডাজন্ট দিয়ে আমরা নেগেটিভও করতে পারি, আবার ইন্টারোগেটিভও করতে পারি। এগুলো পরের ক্লাসে এক একটা করে টেন্সকে আমরা ব্রিফলি প্র্যাকটিস করব, ঠিক আছে। তাহলে আই প্লে ক্রিকেটের সাথে উই প্লে ক্রিকেট করতে পারো, ইউ প্লে ক্রিকেট করতে পারো, ইউ প্লে ক্রিকেট করতে পারো। প্রত্যেকটা সেন্টেন্সের সাথে তুমি প্লে ক্রিকেট লাগিয়ে কিন্তু সেন্টেন্স বানাতে পারো। এরকম সাধারণ বাক্য তোমরা আরো অভ্যাস করতে পারো। সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা বিষয় আমরা আলোচনা করলাম। সিম্পল প্রেজেন্ট টেন্সের, চলো আমি একটা সেন্টেন্স বলছি যে আকাশে পাখি ওড়ে, এটা কোন টেন্স? প্রেজেন্ট। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। জলে মাছ থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা ঠিক আছে। পেন দিয়ে লেখা হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর আকাশে বিমান ওড়ে, সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা জলে স্টিমার নৌকো নদীতে চলে, সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা জলে মাছ থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্স। সূর্য পূর্ব দিকে ওঠে, সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে। আমি রোজ সকালে উঠে এক্সারসাইজ করি, সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে। মিতা রোজ সকালে দৌড়ায়, সিম্পল প্রেজেন্ট টেন্স। রাম রৌদ্রুতে ক্রিকেট খেলে, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দৌড়ায়। সবই সিম্পল প্রেজেন্ট টেন্স, শুধু তথ্য দিচ্ছি, এখানে কোনো ওয়ার্ক হচ্ছে না, এখানে শুধু তথ্য পাচ্ছি কেবলমাত্র। এইরকম যে কোনো সেন্টেন্সকে আমরা যদি একটু বুঝে নেই যে বিষয়গুলো সাধারণ কাল কিভাবে হয়, তাহলে কিন্তু বেশি এক্সারসাইজ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে কিন্তু আমি ও আলোচনা করিনি কি সাবজেক্টের সাথে ভার্বের প্রথম ফর্ম, তার সাথে এস ইএস আইএস লাগানো, ওটা তোমরা প্রত্যেকেই জানো, বইতে পেয়েও যাও। কিন্তু আমরা বুঝবো কি করে সিম্পল প্রেজেন্ট টেন্স কি? সিম্পল প্রেজেন্ট টেন্স মানে সাধারণ বর্তমানকাল, সাধারণ তথ্য আমরা পেয়ে যাব। এখানে কোনো ভার্বের অ্যাকশন নেই, শুধু কেবলমাত্র দেখানো হয়, শুধু কেবলমাত্র দেখানো হয়, ঠিক। যে কোনো সাবজেক্টে যে কোনো তথ্য শুধু কেবলমাত্র ওখানে প্রকাশিত হয়, নাকি ওখানে অ্যাকশনটা চলমান,
বা পারফেক্টলি কমপ্লিটেড এরকম কিন্তু হয় না। তাহলে আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এগুলো ডোন্ট ডাজন্ট দিয়ে প্র্যাকটিস করানোর দরকার আছে না? করে নেবে, ঠিক আছে? এগুলো যেমন আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আই ডোন্ট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না। ডু আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। ডোন্ট আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না। এবার এগুলো কিন্তু প্রত্যেকটাতে 6টা করে স্ট্রাকচার করবে, কিন্তু কটা করে স্ট্রাকচার প্র্যাকটিস করবে? 6টা করে, ঠিক আছে? চলো একটা স্ট্রাকচার আমি দেখিয়ে দিই কমসে কম, ঠিক আছে? একটা স্ট্রাকচার লিখে দেখাই। আই, চলো এটাকে একটাই বাক্য করি বারবার, তাতে সুবিধা হয় বোঝা। আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, ঠিক আছে? দেখো এই যে ডু লিখেছি কেন না, ডু কেবলমাত্র আই, উই, ইউ, দে এই সমস্ত পার্সনের জন্য আমরা ব্যবহৃত করব, কিন্তু ডাজ ব্যবহার করব কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য, ঠিক আছে? আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। ডু আই প্লে ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলি? তাহলে এখানে আমি লিখতে পারি ডু আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। ডু আই প্লে ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলি? ডোন্ট আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না। এখানে আমরা কি করতে পারি? ডোন্ট কিংবা ডু নট করতে পারি, ডোন্ট কিংবা ডু নট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। ডু আই প্লে ক্রিকেট, এখানে কি হবে? প্রশ্নসূচক মার্ক হবে, ঠিক আছে? ইন্টারোগেটিভ টাইপ। ডোন্ট আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না। এগুলোকে কিন্তু আমরা আবার এগুলোকে হোয়াট, হোয়েন দিয়ে কিন্তু ডব্লিউএইচ লাগিয়েও করতে পারি। হোয়াই ডু আই প্লে ক্রিকেট, আমি কেন ক্রিকেট খেলি? হোয়েন ডু আই প্লে ক্রিকেট, কখন আমি ক্রিকেট খেলি? হোয়ার ডু আই প্লে ক্রিকেট, কোথায় আমি ক্রিকেট খেলি? উইথ হুম ডু আই প্লে ক্রিকেট, আমি কার সাথে ক্রিকেট খেলি? এরকম প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা অভ্যাস করতে পারবে, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কিন্তু আমরা সেন্টেন্স ঠিক এরকম সেন্টারে লিখবো, যাতে আমরা প্রত্যেকটাতে ঠিক করে করতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে চলছে এমন কাজ। খুব সহজে বোঝার চেষ্টা করো। এই পৃথিবীতে যে কোনো সাবজেক্টের যদি বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝায়, সে যে কোনো কিছু, খেলা, ঘুমানো, পড়া, লেখা, ড্রয়িং এটসেট্রা, কুকিং ইত্যাদি। তো ভাবছো তাহলে কি করে এত সহজ? হ্যাঁ, বর্তমানে চলছে এমন কাজ। দেখো একটা খেল, কি বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি তো নাকি তোমাদের সামনে? ঠিক বর্তমানে দাঁড়িয়ে আমি কথা বলছি, তাহলে বর্তমানে আমি একটা পার্সন দাঁড়িয়ে আছি, আমার কথা বলার একটা ক্রিয়া চলছে, ঠিক আছে? তাহলে বর্তমান কাল আমরা বলবো, ক্রিয়া চলছে তো চলমান কাল, তাহলে এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক? কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই। শুধু কেবলমাত্র আমরা এখানে কি বি ভার্বটা পরিণত করব আলাদা পার্সন অনুসারে কিংবা সাবজেক্ট দেখে আমরা লাগাবো, ঠিক আছে? হেল্পিং ভার্বটা am is are ওয়াচ, ঠিক আছে? am is are প্রেজেন্ট টেন্সে, ওয়াচ এর পাস্ট টেন্সে, ঠিক? am is are লাগাবো আমরা পার্সন দেখে লাগাবো। আই এর সাথে সর্বদা কিন্তু am লাগবে, ঠিক আছে? আই এর বন্ধু তাহলে কে? am। একে কিন্তু অন্যের সাথে তুমি লাগাতে পারবে না, ঠিক আছে? এখন বলো, আই এর বন্ধু যদি am হয়, তাহলে আর এর বন্ধু কে? ইউ, দে, উই। এদের সাথে কিন্তু থাকে। ওদের টিমটা একটু বেশি ভারী, ঠিক আছে? ওদের টিমটাতে অনেকগুলো লোকজন আছে, ওখানে বেশি লড়াই করা যাবে না, হেরে যাবে তাহলে, ঠিক? ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পারি আই এর কিন্তু সে কেবলমাত্র কে আছে এর সাথে? am, ঠিক? আর বাকি উই, ইউ, দে এদের সাথে কে আছে? আর, ঠিক? এখানে দেখো বাকি যতগুলো আছে, এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি আছে? ইজ। তাহলে এখানে সবথেকে একা হয়ে গেছে কি? am। কে হয়ে গেছে? একা কে হয়ে গেছে? am কিন্তু খুব হালকা, কিন্তু ঠিক আছে? লড়াই করলে কিন্তু হেরে যাবে এদের সাথে, ঠিক আছে? এদের টিমের কিন্তু ভারিত্ব বেশি, ঠিক আছে? তাহলে আই এর বন্ধু am, বাকি এদের 4 জনের ফ্রেন্ড আর এদের 5 জনের ফ্রেন্ড নয়। এখানে থার্ড পারসন সিঙ্গুলার পৃথিবীতে অনেক হতে পারে, ঠিক?
শুধু কেবলমাত্র আমরা মেন ভার্বের সাথে আইএনজি লাগাবো, যে কোনো বর্তমানে চলছে এমন কাজকে আমরা না জেনে বুঝে কিন্তু এরকম বলতে থাকবো, স্টুপিড টাইপ কোশ্চেন আমরা করতে থাকবো, ঠিক আছে? এখানে একটা বাক্য নিয়ে নাও, কি ইটিং, সব থেকে সহজ একটা বাক্য নিলাম, ইটিং। ইটিং। ঠিক, হ্যাঁ। আচ্ছা এখানে আমি সেন্টেন্সটিকে একটু মার্ক করে দিই সুবিধার জন্য। আমরা অভ্যাস করি তাহলে। আমি এখন খাচ্ছি, I I am am eating. আমরা খাচ্ছি, We are eating. তুমি খাচ্ছ, You are eating. তোমরা খাচ্ছ, You are eating. তাহারা খাচ্ছে, They are eating. সে খাচ্ছে, She is eating. সে খাচ্ছে, She is eating. ইহা খাচ্ছে, It is eating. রাম খাচ্ছে, Ram is eating. রাহুল খাচ্ছে। Ram is eating. আচ্ছা এগুলো প্রত্যেকটা কথার মিনিং কি? এতগুলো মানুষের কিন্তু বর্তমানে কোনো কাজ চলছে, চলছে। ঠিক? হ্যাঁ। স্টুপিড কোশ্চেন, এতগুলো কেউ নেই এখানে, কিন্তু বোঝার জন্য। কেউ আছে নাকি এখানে? আমি লিখেছি রাম খাচ্ছে, রাম কোথায়? এখানে আছে রাম, কিন্তু স্টুপিড কোশ্চেন। কি স্টুপিড কোশ্চেন? হ্যাঁ, মানে বোকা বোকা, বোঝার জন্য, ঠিক? কিন্তু এগুলো যদি এরকম দেখতে হয় কোশ্চেন কি করে, কি এগুলো যে করছো সব তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোথায় এরা? ওরা এখানে নেই, ঠিক আছে? পুরো পড়াশোনা করছি, বইতে যে পড়া শিবাজির শাসন ব্যবস্থা, শিবাজি বসে আছে নাকি মানে কোথায়? ওগুলো আমরা পড়ছি, শিখছি, ঠিক? আচ্ছা তাহলে এখানে ইটিং এর সাথে তোমরা আরো কিছু অবজেক্ট আলাদা করে লাগাতে পারো, আ ম্যাঙ্গো, আ জুইস, ঠিক আছে, ইত্যাদি ইটিসি। তো এই যে আমরা আই এম ইটিং, উই আর ইটিং, ইউ আর ইটিং, ইউ আর ইটিং, ঠিক আছে, দে আর ইটিং, এগুলো তোমরা কিন্তু অভ্যাস করতে পারবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি বুঝবো? বর্তমানে চলছে এমন ক্রিয়া, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কিন্তু আমি টাইম বলিনি, কিন্তু সকাল থেকে বিকেল থেকে 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, কিংবা 10 বছর ধরে, এরকম ধরনের কোনো কিন্তু কথা নেই। কেবলমাত্র তুমি কি করছো না, আমি এখন পড়ছি। এই তো একই কোশ্চেন করলো, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি কি করছো? তো তুমি ধরো মনে করো ওই সময় লিখছো, তাহলে কি বলবে? আই এম রাইটিং। এই যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট আর ইউ ডুইং, তুমি খেলছো, তোমাকে দেখতে পাইনি, ফোন করেছে, তোমার বন্ধু ফোন করেছে, হ্যালো হ্যালো হাউ আর ইউ শ্রেয়া, তুমি কেমন আছো, হোয়াট আর ইউ ডুইং নাও, তো তুমি কি বললে? আরে ছুটি এসছো তুমি, তোমার ভাই বললো এই তোমার ফোন, আরে তুমি হোয়াট আর ইউ ডুইং নাও, তো তুমি কি বলবে? যে আই এম প্লেইং নাও, আমি খেলছি। তাহলে বর্তমানে তোমার কাজ চলছে, তুমি এরকম বোঝাবে, ঠিক? কোনো অসুবিধা নেই। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এরকম কি করতে পারি? ইটিং এর জায়গায় রাইটিং করতে পারি। চলো রাইটিং দিয়ে অভ্যাস করা যাক। চলো করো। I am writing. We are writing. You are writing. You are writing. They are writing. She is writing. He is writing. It is writing. Kiran is writing. Rahul is writing. হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে ইটিং এর জায়গায়, এই যে ইটিং এর জায়গায় তোমরা রাইটিং করতে পারো, রিডিং করতে পারো, ইটিসি। চলো রিডিং দিয়ে কিন্তু একটা বাক্য কিন্তু শ্রেয়া বলবে, একা বলবে, দাঁড়িয়ে বলো এখানে, কাম হিয়ার, চলো বলো। আই অ্যাম রিডিং। I am reading. We are reading. You are reading. You are reading. They are reading. He is reading. She is reading. It is reading. Kiran is reading. Rahul is reading. এই ক্লাস 3 তে পড়ে, ঠিক আছে গাইস? এই ক্লাস 3 তে পড়ে, একদম ক্লাস 3 স্টুডেন্ট। এরপরে কিন্তু এটা কোন টেন্স? Present tense. এটা প্রেজেন্ট টেন্স, আইএনজি লাগানো আছে এম ইজ আর এর সাথে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো নাকি? তাহলে যদি এটাকে বলা হয় রাইটিং করা হয়, আই অ্যাম রাইটিং, কোন টেন্স? আই অ্যাম রাইটিং, কোন টেন্স? Present tense. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যদি প্লেইং করা হয়, আই অ্যাম প্লেইং, কোন টেন্স? Present continuous tense. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উই আর প্লেইং, কোন টেন্স? উই আর প্লেইং, কোন টেন্স? Present continuous প্রেজেন্ট tense. কন্টিনিউয়াস টেন্স। এ কিন্তু কোনো কিছুই জানে না গাইস, ক্লাস 3 তে পড়ে, এর টেন্সের সম্বন্ধে কোনো ধারণা নেই। এরকম করে শিখে শিখে দেখে দেখে কিন্তু অভ্যাস করেছে, এদের কোনো ফর্মুলা বোঝানোর কোনো দরকার নেই। সে এটুকুই বুঝে যাক কি আমি যার লাগিয়ে কি করতে হয়, বাস এতটুকুই যথেষ্ট এদের জন্য। চলো ওকে।
তাহলে আমরা অ্যামিজার তাহলে অ্যামিজারের ব্যবহার করলাম। এখন আমরা কি করব? এখন আমরা প্র্যাকটিস করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা কিন্তু অ্যামিজার দিয়ে কিন্তু ইন্ট্রোগেটিভ টাইপ করতে পারি, যেমন করেছিলাম না, আই অ্যাম ইটিং, am I eating, you are eating, are you eating, we are eating, are we eating, they are eating, are they eating, ঠিক আছে? তাহলে she is eating, is she eating, he is eating, is he eating, এগুলো সব ইন্ট্রোগেটিভ টাইপ করতে পারো, আর এগুলোকে নটও করতে পারো, এগুলো আফারমেটিভ নেগেটিভও করতে পারো। এগুলো তোমরা অভ্যাস করবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝতে পেরেছি, বর্তমানে চলছে এমন ক্রিয়া। যদি আমি এখন লিখছি তো আই এম রাইটিং, লিখছি, আমি কথা বলছি আই এম স্পিকিং। তো আমি এখন যদি রানিং করি তো আই এম রানিং। বাস। যদি তোমায় কেউ জিজ্ঞেস করে যে তুমি এখন খেলছো, তো আই এম প্লেইং বলে দাও। আই প্লেইং বললে হবে না কিন্তু, ঠিক আছে? আই এম প্লেইং। আচ্ছা একটা কথা বলি আমি, আই এম প্লেইং লিখলাম, I am playing. আচ্ছা সেন্টেন্সটি দেখো, আমি এখানে আই প্লেইং বললেও আমি খেলছি হচ্ছে, তাই তো নাকি? আই প্লেইং বললে আমি খেলছি হচ্ছে। আচ্ছা আই প্লেইং বলার পর আমি খেলছি, তাহলে এখানে যদি আই প্লেইং করতাম কেবলমাত্র কি হতো? আই প্লেইং, আই প্লেইং, ঠিক আছে? তো আই এম প্লেইং, আই প্লেইং। কেন? এখানে অর্থ কি হচ্ছে? আই এম প্লেইং আমি খেলছি, আই প্লেইং আমি খেলছি। কিন্তু এম দেয়ার কি দরকার ছিল? এম দেয়ার কি দরকার ছিল স্বস্তিকা? কি ব্যাপার? এম না দিলে কি হতো? এম না দিলে বর্তমান কাল বোঝাবে না, আর এখান এই সেন্টেন্সটি রং, এই সেন্টেন্সটি ঠিক। আচ্ছা এখানে আই ওয়াজ প্লেইং করলে ওটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, ঠিক? তো এখানে আমরা যদি এমইচ আর ওয়াচ এর ব্যবহার না করি, তাহলে কিন্তু টেন্সের কালের কিন্তু আমরা পজিশন বুঝতে পারবো না। প্লেইং দেখে কোনোদিন টেন্স চেনা যায় না। এমইচ আর ওয়াচ এর দেখেই কিন্তু টেন্স চেনা যায়, ঠিক? এরপরে আমরা কোন টেন্সে আসবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রত্যেকটা টেন্সের যে নিয়ম, আমরা সাথে সাথে এক একটা টেন্সের আমি নিয়মগুলোকে হাইলাইট করে দেবো লাস্টে ভিডিও তৈরি হয়ে গেলে, ঠিক আছে? আর তোমরা নিয়মগুলো জানো, এই যে অ্যামিজারের সাথে কোনটাতে আইএনজি মেন ভার্বের সাথে, কিংবা হ্যাজ, হ্যাভ বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি, এগুলো কিন্তু আমি রাইট করে দেবো এখানে, ঠিক আছে? ও বিষয়টাকে এখানে কিন্তু আমরা করছি না এই মুহূর্তে, অভ্যাস করে নিচ্ছি, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ঠিক আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক প্রেজেন্ট পারফেক্টের পরে করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা হ্যাভ বিন এর সাথে আমরা কিন্তু কি করব? একটা হ্যাভ এর সাথে কি করব? আমরা ভার্বের 3 নম্বর ফর্ম লাগাবো। এখানে হ্যাভ এর সাথে আমরা কি করব? 3 নম্বর ফর্ম লাগাবো। এদের সাথে হ্যাভ আর এদের সাথে হ্যাজ। কি লাগাবো এদের সাথে? ঠিক? হ্যাঁ। কি লাগাবো আমরা? হ্যাভ আর হ্যাজ। সাবজেক্ট অনুসারে হ্যাভ, হ্যাজ, ঠিক? ধ্যান রাখবে কিন্তু গুলিয়ে দিও না কিন্তু, ঠিক আছে? এদের সাথে এদের মিক্স করে দিও না, এদের জন্য কেবলমাত্র, ঠিক? আচ্ছা এখানে V3 অর্থাৎ পাস্ট কি পার্টিসিপল ভার্বের 3 নম্বর ফর্ম ইট, এট, ইটেন। চলো কিছু ভার্ব আমরা অভ্যাস করে নিই 5-10টা, ঠিক আছে? ইট, এট, ইটেন। কাম, কেম, কাম। একজন করে বলবে। গো, went, gone. হেল্প, Helped. স্লিপ, slept. তুমি বলো। রিড, read. এগুলো স্পেলিং কিন্তু সেম, কিন্তু বললে প্রোনাউন্স গুলো একটু আলাদা, কিন্তু সেম, ঠিক? আচ্ছা এখানে দেখো রাইট, wrote, done. তুমি বলো। ড্র, drew, drawn. ঠিক আছে? আচ্ছা এগুলো কিন্তু আমাদের জানতে হবে, এই ভার্বের ফর্মগুলো। এগুলো না জানলে কিন্তু ভুল হয়ে যাবে। চলো এখানে তাহলে অভ্যাস করি আমরা, ঠিক আছে? এখানে কি অভ্যাস করব? চলো রাইট দিয়ে হোক,
এখানে ভার্বে, আচ্ছা রাইট ভার্বের যে এই যে বিষয়গুলো বা সি স সিন, চলো সি ভার্ব নিয়ে নিই আমরা এখানে। আমরা এখানে V1 করলাম, V2 করলাম, আমরা 3 নম্বর ফর্মটা নেবো, শুধু কেবলমাত্র 3 নম্বর ফর্ম পর্যন্তই লিখলাম, ঠিক আছে? সি স সিন, তাহলে এই ফর্মটা কি ইউজ করবো আমরা, ঠিক? তাহলে আমি এখানে লিখে দিই সিন। আচ্ছা এখানে একটা বিষয় আমি বলে দিই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতলব কি বর্তমানে কোনো কাজের ফিনিশড অ্যাকশন তার ফলাফল হয়তো চলছে, ঠিক? ফলাফল হয়তো চলছে। আমি জানি তোমরা বিষয়টাকে সেভাবে বুঝে উঠতে পারোনি, আমি বলতে হয় বলে দিয়েছি, তোমরা বলছো চলছে, এরকম কিছু নেই, ক্লিয়ার করছি। আচ্ছা খেয়াল করে দিকে, আমি এখানে কিছু লিখছি, ঠিক আছে? আমি মনে করি কিছু লিখছি, এরকম স্টুপিডটা লিখতে লিখতে আমার লেখা কিন্তু ফিনিশ, ঠিক? ফিনিশ। আমাকে কেউ জিজ্ঞেস করছে তুমি কি চিঠি লেখা শেষ করেছো, আমি কিন্তু দেখো জাস্ট চিঠি লেখার কাজটা শেষ করলাম, দেখো ফিনিশ। তাহলে আমার চিঠি লেখার কাজটা ফিনিশড না ফিনিশড নয়? ফিনিশড। কখন ফিনিশড? বর্তমানে ফিনিশড না পাস্টে ফিনিশড? তাহলে বর্তমানে কোনো ফিনিশড অ্যাকশনকেই বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এই কাজের যে বিষয়টি, এটা 10 বছর 10 লক্ষ বছর পেছন থেকে চলে এসে যদি আজকের শেষ হয়েও যায়, আজকের শেষ, তো প্রেজেন্ট পারফেক্ট। আজকের 10 মিনিট পেছন থেকে শুরু করেও এখনই শেষ, প্রেজেন্ট পারফেক্ট। 2 মিনিট আগে শুরু করে এক্ষুনি শেষ, প্রেজেন্ট পারফেক্ট। 3 দিন ধরে কাজ করার পর আজকের শেষ, প্রেজেন্ট পারফেক্ট। যে কোনো কাজ বর্তমানে আজকের শেষ হতে হবে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা দেখো, আর কিছু কথায় আমরা পারফেক্ট ইউজ করি, কিন্তু পারফেক্ট মতলব একদম কমপ্লিট। আচ্ছা ধরো আমি দাঁড়িয়েছি, আচ্ছা দেখো তো আমি বোর্ডের মাঝে এসেছি, একদম আমি এরকম আছি, আমি কি বোর্ডের মাঝে এসেছি? দেখো তো এসেছি, তাহলে কি পারফেক্ট এসেছি তো নাকি? হ্যাঁ কি না? আমি এইরকম থাকলে কি বোর্ডের মাঝে এসেছি আমি? দেখো তো এসেছি, পারফেক্ট। কি বলবে? পারফেক্ট। মানে কি আমি পারফেক্টলি এসেছি। এই ধরো মনে করো তুমি বিয়ে বাড়িতে যাবে, ঠিক আছে? তো বিয়ে বাড়িতে যাওয়ার সময় তুমি জুতো মোজা সব পরে নিয়েছো, পরে তুমি মাথার চুল বাঁধতে তোমার মনে নেই, তো তুমি কিন্তু চলে গেছো ওখানে, কিন্তু বিয়ে বাড়িতে সবাই হাসাহাসি করছে। কেন হাসাহাসি করছে বলো তো? তুমি পারফেক্টলি সেজে যেতে পারোনি। কিন্তু মনে করো শ্রেয়া বিয়ে বাড়িতে যাবে, মোজা পরে নিয়েছে, জামা প্যান্ট সব পরে নিয়েছে, কিন্তু জুতো পরে যায়নি, তাহলে কি ও পারফেক্টলি কি তৈরি হয়েছে? বলো, হয়নি। তাহলে পারফেক্টলি যে কোনো কাজ কি পারফেক্ট হতে হবে, কি হতে হবে? পারফেক্ট হতে হবে, তখনই ওটা পারফেক্ট। বর্তমানে তো বর্তমানের পারফেক্ট, ঠিক? সাবাস। তো তাহলে আমরা অভ্যাস করি সিন দিয়ে। আচ্ছা এখানে হ্যাভ লাগিয়েছি, এদিকে খেয়াল করো যে এগুলো বর্তমান কাল বোঝানোর জন্য হ্যাভ আর হ্যাজ। আচ্ছা হ্যাভ আর হ্যাজ দিয়ে কিন্তু আমরা কোনো পজেসে আছে অর্থেও ব্যবহার করতে পারি। আই হ্যাভ এ পেন, সি হ্যাজ এ পেন, উই হ্যাভ এ পেন, দে হ্যাভ এ পেন, ঠিক আছে? আমরা করতে পারি সেটা পজেশন বোঝানোর জন্য। কিন্তু এখানে বর্তমানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য কিন্তু হ্যাভ এর সাথে আমরা ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করব, ঠিক? প্র্যাকটিসে আসি আমরা। আই হ্যাভ সিন, আর একটা পাখি দেখেছি, আই হ্যাভ সিন আ বার্ড, ঠিক আছে? তাহলে অভ্যাস করা যাক। আই হ্যাভ সিন আ বার্ড, উই হ্যাভ সিন আ বার্ড, দে হ্যাভ সিন আ বার্ড, ইউ হ্যাভ সিন আ বার্ড, উই হ্যাভ সিন আ বার্ড, শি হ্যাজ সিন আ বার্ড, হি হ্যাজ সিন আ বার্ড, ই হ্যাজ সিন আ বার্ড, রাম হ্যাজ সিন আ বার্ড। এখানে আমরা হ্যাজ এর সাথে 3 নম্বর ফর্ম ইউজ করেছি, আর এখানে হ্যাভ এর সাথে 3 নম্বর ফর্ম ইউজ করেছি। আবার এখানে বলে দিই, আমরা এগুলোকে কিন্তু প্রশ্নসূচকও করতে পারি, আবার নেগেটিভও করতে পারি, আবার নেগেটিভ ইন্টারোগেটিভও করতে পারি। কি রকম? ঠিক এই ভাবটিকে কি করতে হবে? আমাদেরকে তুলে নিয়েছে, এই ভাবটি কান ধরতে হবে, ধরে তুলে নিয়েছে না, এই সাবজেক্টের পেছনে বসিয়ে দিতে হবে, বলতে হবে বসে থাক, আর একে দিয়ে প্রশ্ন শুরু করে দাও। কি রকম? হ্যাভ আই, দেখো আমরা দেখো আই হ্যাভ সিন এ বার্ড, হ্যাভ আই সিন এ বার্ড, এর মিনিং কি? চলো একটা ভালো তথ্য দিই। তুমি এক্ষুনি খেয়ে এসছো, অঙ্কনা এক্ষুনি খেয়ে এসছে, ঠিক আছে? এখানে ইট, এট, ইটেনও বলা যায়, হ্যাভ, হ্যাড, হ্যাডও বলা যায়। চলো ঠিক আছে, আমরা ইটেন দিয়ে বলি বোঝার জন্য, ঠিক আছে? আমরা কি দিয়ে প্র্যাকটিস করব? ইটেন, ইট, এট, ইটেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ঠিক?
তাহলে এটা 3 নম্বর ফর্ম। এটা তাহলে কি হলো? 3 নম্বর 3 নম্বর ফর্ম। আচ্ছা, তাহলে 3 নম্বর ফর্মের মধ্যে দেখো খেয়াল করে, এখানে আমরা কেবলমাত্র এর ব্যবহার করব। আর যখনই কোশ্চেন করব, তুমি এক্ষুনি যদি খেয়ে এসছো, আমার মধ্যে প্রশ্ন জেগেছে, একটু খেয়াল করে দেখো, শোনো ভালো করে, আমরা কেমন কাউকে প্রশ্ন করব। কারণ আমরা বাংলাটাকে ভুল বলি, তো তাই আমরা টেন্স খুঁজে পাই না। তুমি এক্ষুনি খেয়ে এসছো, আমি জানি না, তাহলে আমি তোমায় জিজ্ঞেস করছি তুমি খেয়েছো, এর মিনিং কি? আমি যদি ডু দিয়ে প্রশ্ন করি তাহলে কি হবে? ডু ইউ ইট, তুমি কি খাও? কিন্তু এটা কি হলো? তুমি কি খেয়েছো, মানে তুমি কি খাওয়ার কাজটা করেছো না করোনি? তাহলে তোমাকে প্রেজেন্ট পারফেক্টে তুমি খাওয়ার কাজটা করেছো কি করোনি, আমি তোমাকে কিন্তু ইউ হ্যাভ দিয়ে বলবো না, হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ রিটেন অন ইট, হ্যাভ ইউ হেল্পড দেম, ঠিক? হ্যাঁ হ্যাভ ইউ সিন এ বার্ড, হ্যাভ ইউ রিটেন আ লেটার, হ্যাভ ইউ ড্রন এ পিকচার, ঠিক? হ্যাঁ হ্যাভ ইউ স্লিপ, এর মিনিং কি হলো? আই হ্যাভ স্লিপ, হ্যাভ আই স্লিপ। শুধু কেবলমাত্র প্রেজেন্ট পারফেক্টে আমরা কিন্তু এখানে কিন্তু হ্যাভ হ্যাজ কে দিয়েই কিন্তু কেবল প্রশ্ন করব, কিচ্ছু করার ব্যাপার নেই। এগুলো তুলে নিয়ে এসে কি করতে হবে? সাবজেক্টের সামনে আগে আমরা নিয়ে আসবো। বসিয়ে দেবো, ঠিক? হ্যাঁ এটা দিয়ে আমরা নটও করতে পারি, নেগেটিভও করতে পারি, পারি। ইন্টারোগেটিভও করতে করতে পারি। পারি। তাহলে একটু অভ্যাস করে যাও, হ্যাঁ। এখন অভ্যাস করবে, তুমি অভ্যাস করবে, ঠিক আছে? এ করবে সিঙ্গেল, নাহলে কথাগুলো জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? তুমি প্র্যাকটিস করো, কিছু একটা ভার্ব লিখে দিই। চলো, কোন ভার্ব দিয়ে প্র্যাকটিস করবে বলো, কি ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে চাও? স্পোকেন স্পোকেন দিয়ে প্র্যাকটিস করতে চাও। চলো প্র্যাকটিস করো। Have I spoken? Have we spoken? Have you spoken? Have you spoken? Have they spoken? Has they spoken? Has she spoken? Has it spoken? Has Kiran spoken? Has Rahul spoken? গুড, সাবাস। এখানে শুধু কেবলমাত্র ভার্বের 3 নম্বর ফর্মটা, আর কিছু লাগালে কিন্তু আমরা করতে পারি। তুমি বল কি দিয়ে করতে চাও? Written. রিটেন। চলো রিটেন দিয়ে করো। Have I written? Have we written? Have you written? Have you written? Have they Sabas. written? Has he written? Has she written? Has it written? Has Kiran written? Has Rahul written? সাবাস। তুমি কি দিয়ে করবে? চলো তো তুমি একটা করো। Come. কাম। চলো, কাম কেম কাম। আচ্ছা, আমরা ভার্বের ফর্মটা জানি তো, কাম কেম Came, মাঝখানে, come. হ্যাঁ, কেম Come. কাম, V1 V2 V3। চলো কাম দিয়ে বলো। Have I come? Have you come? Have we come? Have you come? Have they come? Has she come? Has she come? Had it come? Have Kiran come? Have Rahul come? সাবাস, ঠিক আছে? এগুলো যত প্র্যাকটিস করবে তত বলতে পারবে, ঠিক আছে? চলো, তাহলে আমরা কি বললাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু খুব সহজে বর্তমানে ফিনিশড অ্যাকশন দেখাবো, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসো, এরপরে আমরা অভ্যাস করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে কিন্তু একটা জিনিসের আমরা আলোচনা করছি না, এই আলোচনাটা করতে গেলে অনেক বেশি লং হয়ে যাবে। এগুলো আমরা অভ্যাস করছি, ঠিক আছে? প্র্যাকটিস তো প্র্যাকটিস, এর আগে আমরা অভ্যাস করেছি, এগুলো জানি আমি, যার ওয়াচ আর দেখি কি বোঝা যায়, হ্যাভ হ্যাজের সাথে ভার্বের 3 নম্বর ফর্ম কি হয়, এগুলো আমরা জানি। শুধু প্র্যাকটিক্যাল আমরা অর্থ শুনে কিভাবে কোনটাকে কোন টেন্সে নেবো আমরা বোঝার চেষ্টা করছি। আমি একটা বাংলা বাক্য বলবো, তুমি অর্থ বুঝে নাও যে এটা কোন টেন্স। ইংলিশের এই হ্যাভ 3 হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম, এম দেখে টেন্স চেনা ওটা বড় বিষয় নয়, বাংলা শুনে তুমি ইংলিশে কি রকম টেন্সে বলবে সেটা বড় বিষয়। এখানে লেখা আছে কোথাও, আমি লিখলাম এখানে একটা বাক্য লিখলাম কি, মিতা, এদিকে ধ্যান দাও, মিতা, ঠিক আছে? মিতা হ্যাজ রিটেন আ লেটার। মিতা হ্যাজ রিটেন আ Letter. লেটার। আচ্ছা দেখো তো, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কি এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ। কিন্তু আমরা আচানক কোত্থেকে এসেছি, কেউ আমাকে জিজ্ঞেস করলো হ্যাঁ মিতা চিঠি লিখেছে, হ্যাঁ মিতা চিঠি লিখেছে, একটা কনফিউশন কেস কি এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলবো না পাস্ট পারফেক্ট বলবো। সব থেকে বড় ইম্পর্টেন্ট টপিক এটা,
কি আমরা বাংলা শুনে কোনটা বলবো সেটা খুঁজে পাই না, কিন্তু ইংলিশ লেখা থাকলে কিন্তু বোঝা যায় খুব সহজে। আরে এটা তো সাবজেক্ট, এটা তো হ্যাজ, এ তো ভিত্রি, আরে এ তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু বাংলা শুনে বুঝতে কিন্তু অনেকটা বেশি কঠিন লাগে। সেই কারণে আমরা এই অভ্যাসগুলো করছি। বর্তমানে ফিনিশড অ্যাকশন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলো আমি বাংলা বলবো, দেখি তোমরা বুঝতে পারো নাকি, আমি কিন্তু ঘুরিয়ে ধরবো কিন্তু, ঠিক আছে? যে রাম এখন ফুটবল খেলেছে, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তুমি বলো মিতা ঘুমিয়ে উঠে পড়লো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার ঘুমানোর কাজ শেষ, সে উঠে পড়েছে, বলছি। মানে যে ক্রিয়াটা করেছিল খতম। ঠিক? হ্যাঁ। রাম ফুটবল খেলেছে এক্ষুনি, রাম ফুটবল খেলেছে এক্ষুনি, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে। আমার এখন খাওয়া শেষ হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে। আচ্ছা পাখিটি উড়ে চলে গেছে, জাস্ট। প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা এখানে দেখো পাখিটি জাস্ট উড়ে চলে গেছে, নেই এখানে, উড়ার কাজটা তার করে চলে গেছে, ঠিক আছে। আমি কোনো কিছু একটা লিখছি, এর আগেও বলেছিলাম আমার লেখার কাজটা ফিনিশড, বন্ধ করলাম, তো প্রেজেন্ট পারফেক্ট। তো পারফেক্টলি যে কাজ শেষ হয় পারফেক্ট টেন্স হয়, বর্তমানে হলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্টে হলে পাস্ট পারফেক্ট। পারফেক্ট। সেটা আমরা এর পরের অভ্যাসে সেগুলো দেখতে থাকবো। তো প্রেজেন্ট পারফেক্টের কোনো অসুবিধা আছে? নেই। তো এরপর আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ডিসকাস করব। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এরকমই কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুটো জিনিস শুনতে কিছুটা একই রকম হলেও এর ভেতরে কিন্তু অর্থ অনেক আলাদা আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে চলছে এমন ক্রিয়া প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বর্তমানে তো চলছে কিন্তু অতীত থেকে চলতে হতে পারে, কিংবা প্রেজেন্টের একটু অতীত থেকে চলছে এমন হতে পারে, কিংবা এরকম লক্ষাধিক পেছনের সময় থেকে হচ্ছে, 2 ঘন্টা ধরে এখনো চলছে, কিংবা 10 বছর ধরে এখনো চলছে, কিংবা 100 বছর ধরে এখনো পর্যন্ত সেই কাজটা চলছে। এটা আমরা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই। এই যে বড় বড় ব্রিজ গুলো তৈরি হয়, কিংবা বড় বড় বিল্ডিং, অনেক হেভি কাজ, বা অনেক বড় একটা কিছু কাটানো, কিংবা একটা সাইড, কিংবা কোনো একটা জলাশয় বানানো, এগুলো অনেক অনেক বছর ধরে চলে, 3 বছর 4 বছর 5 বছর, ঠিক তাই না? তো ওই কাজগুলো কেউ যদি তোমায় জিজ্ঞেস করে কি ব্যাপার ওখানে কাজ, হ্যাঁ ওখানে তো ব্রিজের কাজ চলছে, কিন্তু সে তো ঠিক আছে ব্রিজের কাজ চলছে, কিন্তু কেউ জিজ্ঞেস করে কতদিন ধরে চলছে, তখন তোমায় বলতে হবে 2 দিন ধরে, 3 দিন ধরে, 10 বছর ধরে, 5 বছর ধরে, এখনো কাজটা কিন্তু চলছে। একটা সময়ের ডিউরেশন কিন্তু আমাদেরকে টাইম দেখাতে হয়, ঠিক? বর্তমানে চলছে কিন্তু একটা সময় আমাদেরকে ওখানে উল্লেখ করতে হয়। কখন? তোমায় আমি জিজ্ঞেস করলাম কি করছো, তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি বলবে? আমি 10 মিনিট ধরে পড়ছি বলবে নাকি? আমি পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলবে। যখন তোমায় আমি কোশ্চেন করব কতক্ষণ ধরে পড়ছো, তখন তোমায় বলতে হবে আমি সকাল থেকে পড়ছি, কিংবা 2 ঘন্টা ধরে পড়ছি। এখানে আমরা সিন্স আর ফরের ইউজটা আমরা বাক্যে অভ্যাসে দেখে নেব। আচ্ছা সব থেকে বড় টপিক কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বর্তমানে চলছে কিন্তু একটা সময় আমরা উল্লেখ করব, ঠিক আছে? যেমন আমি পড়ছি, চলো একটা সহজ করে বাক্য বলি। আমি পড়ছি, আই এম রিডিং। আমি সকাল থেকে পড়ছি, আই এম রিডিং সিন্স মর্নিং। আচ্ছা আমি বলি আমরা পড়ছি, উই আর রিডিং, কিন্তু ভুল বাক্য হয়ে গেল। আমরা পড়ছি, উই আর রিডিং, আমরা সকাল থেকে পড়ছি, উই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। ঠিক? তোমরা এদিকে ধ্যান দাওনি, তাই তোমাদের হ্যাভ বিনটা মাথা থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে? নো ব্যাপার নয়, খেয়াল করে দিকে। তাহলে এখানে কি করব আমরা? হ্যাভ বিন করব। কি করব? হ্যাভ বিন করব, ঠিক? আর এখানে কি করব? হ্যাজ বিন করব, ঠিক? আচ্ছা এবার এখানে আমরা তাহলে কি করব? সব তো ঠিক আছে, এখানে আমরা কি করব? আমরা ভার্বের কি লাগাবো? প্রেজেন্ট পার্টিসিপল। কি লাগাবো? ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? ভার্বের সাথে কি লাগাবো? আইএনজি, ভার্ব যুক্ত আইএনজি। আচ্ছা দেখো এখানে আমরা একটা ভার্ব নিয়ে নিই, কিছু একটা ভার্ব নিয়ে নিই, কি লাগাবো বলো? কিছু একটা ভার্ব বলো। প্লেইং, প্লেইং। কি? প্লেইং। প্লেইং। আচ্ছা প্লেইং দিয়ে আমরা অভ্যাস করি, কিছু করার দরকার নেই। আই হ্যাভ বিন প্লেইং, I have been playing, we have been playing, you have been playing, You have been playing, they have they been have playing, গুড সাবাস। he has been playing, she has been playing, it has been playing, আচ্ছা Rahul has এখানে been আমরা playing, সিন্স আর ফরের ইউজটা একটু করে
আমরা এখানে সিন্স আর ফরের ব্যবহারটা করব। করব। আমি যদি বলি সকাল থেকে, ঠিক আছে, বিকেল থেকে, আচ্ছা এখানে যে সকাল থেকে, বিকেল থেকে, আর 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 3 দিন ধরে, 4 দিন ধরে, 2 বছর ধরে, আচ্ছা বলো সকাল থেকে সিন্স লাগাবো না ফর লাগাবো? Since. যদি বলি 2 ঘন্টা ধরে, ফর For. যদি বলি 3 দিন ধরে, ফর ফর, 3 বছর ধরে, For. For. ফর। আচ্ছা এই বিষয়টিকে আমরা কম ইউজ করে আবার এখন অভ্যাস করব, পরে সিন্স ফরের ব্যাপারটা দেখে নেব। আমি সকাল থেকে খেলছি, আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং। আমরা সকাল থেকে খেলছি, উই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং। তুমি সকাল থেকে খেলছো, ইউ You হ্যাভ have বিন been playing প্লেইং since সিন্স morning. মর্নিং। মর্নিং। সে সকাল থেকে খেলছে, He হি has হ্যাজ been বিন প্লেইং playing সিন্স since morning. মর্নিং। She has been playing সি since হ্যাজ বিন morning. প্লেইং সিন্স Morning. মর্নিং। It has তাহলে been আমরা playing এখানে since হ্যাভ বিন আর হ্যাজ বিন সাথে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাক্যটা অভ্যাস করলাম, ঠিক? আমরা যদি বলি আমরা 2 ঘন্টা ধরে খেলছি, উই হ্যাভ বিন been প্লেইং playing ফর। for for 2 2 hours. hours. সকাল থেকে খেলছি, We সিন্স since মর্নিং, 2 ঘন্টা ধরে ফর 2 2 hours. আওয়ার্স। তাহলে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু অভ্যাস করলাম। এরকম অজস্র ভাব চেঞ্জ করে কিন্তু আমরা অভ্যাস করতে করতে পারি। পারি। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট Continuous. কন্টিনিউয়াসে আমরা নরমাল এক্সারসাইজ করেছি। এখন আমরা যাব সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স কি না? সিম্পল পাস্ট টেন্স Tense. পাস্টে ঘটেছে এমন কাজ, পাস্টে ঘটেছে এমন কাজ। আচ্ছা ওই আবার পাস্টে ঘটেছে এমন কাজ, ওই বাংলা শুনে আমাদের বুঝতে অসুবিধা হয়, আমরা কিন্তু ইংলিশের টার্ম দেখে বুঝে যাই এটা সিম্পল পাস্ট টেন্স, কিন্তু বাংলাটা দেখে বুঝে উঠতে পারি না এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলবো না সিম্পল পাস্ট বলবো না পাস্ট পারফেক্ট টেন্স বলবো, ঠিক? এই যে টেন্সের, এই যে পাস্ট টেন্সের যে বিষয়টি, এই পাস্ট টেন্স, চলো আমি এখানে পাস্ট টেন্স লিখে দিচ্ছি, ঠিক আছে? পাস্ট টেন্স, ঠিক আছে? পাস্ট টেন্স। আচ্ছা পাস্ট টেন্সের যে বিষয়টি, এখানে কেবলমাত্র ব্যবহৃত হয় ভার্বের সেকেন্ড ফর্ম। এখানে বেশি কিছু মনে রাখার ব্যাপার নেই। সাবজেক্টের সাথে আমরা খালি V2 ফর্ম ইউজ করব, ঠিক? যেমন ইট, এড, ইটেন তো শুধু কেবলমাত্র এড লাগাবো, প্লে, প্লেড, প্লেড তো শুধু প্লেডই Played লাগাবো, লাগাবো। রাইট, রোড, রিটেন কেবলমাত্র রোড লাগাবো, ঠিক আছে? আমি এই ক্লাসগুলো খুব দ্রুত করার চেষ্টা করছি, অনেক সময় হয়ে গেছে, ঠিক? আচ্ছা তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম লাগিয়ে আমরা অভ্যাস করব। শুধুমাত্র আমি খেয়েছিলাম, আই I এট, ate. আমরা খেয়েছিলাম, We we ate. ate, তুমি খেয়েছিল, You you ate, ate. তোমরা খেয়েছিলে, You you ate, ate. তাহারা খেয়েছিল, They they ate. ate, সে খেয়েছিল, she ate. ate, সি খেয়েছিল, he He ate, ate. মিতা খেয়েছিল, মিতা মিতা ate। ate. এখানে অবজেক্টিভ আর যা লাগানোর তোমরা লাগাতে পারো। সিম্পল পাস্ট টেন্সের বিষয়টি, পাস্টে ঘটেছে এমন একটা ক্রিয়া। তুমি খেয়েছিলে, হ্যাঁ আমি খেয়েছিলাম। তুমি খেলেছিলে গতকাল, হ্যাঁ গতকাল আমি খেলেছিলাম। খেলেছিলাম। হ্যাঁ হ্যাঁ আই প্লেড ইয়েস্টারডে, আচ্ছা ইউ প্লেড ইয়েস্টারডে, হ্যাঁ ইয়েস আই প্লেড ইয়েস্টারডে। Yesterday. কিন্তু সিম্পল পাস্ট টেন্সে কিন্তু প্রশ্ন করা হয় ডিড কি দিয়ে দিয়ে? ডিড ডিড দিয়ে। ডিডন্ট দিয়ে নেগেটিভ করা হয়, ডিড দিয়ে কোশ্চেন করা হয়। চলো একটা সেন্টেন্স আমরা করে নিই কেবলমাত্র, তারপরে তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? এখানে লিখলাম এডটাই করি, ঠিক আছে? Eight. আচ্ছা ইয়েস্টারডে করি, হ্যাঁ ইয়েস্টারডে ইন দ্য মর্নিং, যা কিছু। আচ্ছা আই এড ইয়েস্টারডে, আমি গতকাল খেয়েছিলাম। খেয়েছিলাম। আচ্ছা এটা কি কোশ্চেন করা হয়, কি হবে, কিরকম কোশ্চেন করবে? ডিড আই ইট ইয়েস্টারডে, ডিড আই ইট হবে, তখন কি হয়ে যাবে এটা? ইট হবে। দেখো খেয়াল করো, ডিড আই ইট ইয়েস্টারডে, ইয়েস্টারডে। আচ্ছা এখানে দেখো ইট ভার্বের যে ফার্স্ট ফর্ম এসে হাজির হয়ে গেছে, কারণ ডিডি পাস্ট টেন্স বুঝিয়ে দিচ্ছে। সো ডিড আই ইট ইয়েস্টারডে। খুব খেয়াল রাখবে কিন্তু এই বিষয়ের উপরে, আমরা ভুল করে দিই। আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, আমি গিয়েছিলাম। তো এখানে প্রশ্ন করলে ডিড আই গো টু মার্কেট ইয়েস্টারডে, এখানে ডিড দিয়ে প্রশ্ন হবে আর ভার্বের প্রথম ফর্ম ব্যবহৃত হবে। তাহলে স্বস্তিকে একটা কোশ্চেন করি, দেখি পারে। আচ্ছা আমি একটা এখানে দিলাম প্লেড দিয়ে, কি আই প্লেড ইয়েস্টারডে, এটাকে প্রশ্ন করলে কিভাবে প্রশ্ন করবে? Did I play yesterday? আচ্ছা তুমি বলো হেল্প দিয়ে, কি Did আই I- হেল্প ইয়েস্টারডে,
Did I help yesterday? হ্যাঁ ঠিক আছে, ভার্বের কি প্রথম ফর্ম দিয়ে প্রশ্ন করতে হবে আর ডিড দিয়ে করতে হবে। ডিড করতে পারো নেগেটিভ করার জন্য, ডিড দিয়ে কোশ্চেন করতে পারো। পারো। তাহলে তোমরা এগুলো অভ্যাস করে নিও সিম্পল পাস্ট টেন্সে। হ্যাঁ। এবার আমরা কি করব? Present perfect. পাস্ট টেন্স হয়ে গেছে সিম্পল পাস্ট। এবার আমরা কি করব? পাস্ট Continuous. কন্টিনিউয়াস, অতীতে চলছিল এমন কিছু ক্রিয়া বলবো। অতীতে চলছিল, যেমন আমি এখন কথা বলছি, আই এম টকিং, আই ওয়াজ টকিং। আচ্ছা, অতীতে এরকম কিছু বিষয় থাকে, আমরা না এরকম বলতে পারি, আরে গতকাল তো আমি তোমার বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ আমি বাড়ি গিয়েছিলাম, তো না তুমি তো কথা বলতেছিলে, তুমি তো খেলতেছিলে, তুমি তো লিখতেছিলে, মানে লেখার কাজটা তোমার চলছিল। এখানে তাহলে আমরা কি করব? কেবলমাত্র ওয়াচ আর ওয়্যার এর সাথে ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত করব। তাহলে এখানে কি করব আমরা? We ওয়্যার ওয়াজ, ঠিক। হ্যাঁ। আর এখানে যে কোনো ভার্বের সাথে আমরা কি লাগাবো? ফার্স্ট ফর্মের সাথে আই এনজি, ঠিক আছে। প্লেইং ও যদি দিয়ে দাও কোনো প্রবলেম নেই, প্র্যাকটিস করছি তাই না? আচ্ছা, আই ওয়্যার প্লেইং হবে না আই ওয়াজ প্লেইং হবে? I was playing হবে। এখানে কিন্তু কেবলমাত্র ওয়াজ এখানে সমস্ত ভাবে ব্যবহৃত হবে, শুধু আই এর জন্য কি লাগাবে? Watch. ঠিক। হ্যাঁ। I was playing, we were playing, you were playing, they were Were playing, playing, she was she was playing, playing, Nisa was was playing, playing, Sita he was was playing, playing, Ram was playing। এখানে কেবলমাত্র পাস্ট টেন্স বোঝানোর জন্য কিন্তু আমরা সাবজেক্ট অনুসারে কিন্তু ভার্বের ব্যবহার করেছি, ঠিক আছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা এখানে অ্যামিজ আর ব্যবহৃত করব সাবজেক্ট দেখে, পারসন দেখে আমরা ভার্বটাকে সিঙ্গুলার প্লুরাল ইউজ করব, ঠিক আছে। এটা কোনো আছে বিষয় আছে বোঝান, ঠিক আছে। অতীতে চলছিল এমন কোন কাজ, ঠিক, অতীতে চলছিল এমন একটা ক্রিয়া। তাহলে এটা পরিষ্কার করলাম। প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট সবথেকে সহজ, একদম হেডের সাথে ভি3, কোনো এখানে কোনো পার্সন চিহ্নিত করার দরকার নেই, সবার জন্য কি আছে? হ্যাঁ। এখানে এটা মনে রাখার কোনো বিষয় নেই, সবার সাথে আছে। এই হ্যাড কিন্তু এখন সবার সাথে আছে, ঠিক। এখানে কোনো এখানে পার্সন আলাদা করে নেই, সবার জন্য হ্যাড। যা লাগাবে শুধু কি লাগাবে? প্লাস ভি, ঠিক। যেমন ইট, এড, ইটেন, হেল্প, হেল্প, হেড, রাইট, রোড, রিটেন, এখানে তুমি কিন্তু করতে পারো, ঠিক আছে। ভি3 ব্যবহার করতে পারো। চলো একটা ভার্ব নিয়ে নিই, মনে করো সিন। আমরা কি লিখলাম? সি স সিনে সিন করে দিলাম, ওর সাথে অবজেক্ট বার্ড করে দিতে পারো, ইয়েস্টারডে করতে পারো, ঠিক আছে। তাহলে আই হ্যাড সিন আ বার্ড ইয়েস্টারডে, we had seen a bird yesterday, you had seen a bird yesterday, you had seen a bird yesterday, they had seen a bird yesterday, he had seen a bird yesterday, she had seen a bird yesterday। তাহলে এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে কিন্তু আমরা হ্যাড ভি3 লাগিয়ে আমরা সেন্টেন্সটিকে বড় করে কোশ্চেন করতে পারি। কিন্তু এখানে কিন্তু প্রশ্ন করার জন্য কিন্তু ডিড এর ব্যবহার করা যাবে না, এখানে আমরা হ্যাড দিয়েই প্রশ্ন করব, ঠিক আছে। আই হ্যাড সিন এ বার্ড, হ্যাড আই সিন এ বার্ড, উই হ্যাড সিন এ বার্ড, হ্যাড উই সিন এ বার্ড, ইউ হ্যাড সিন এ বার্ড, হ্যাড ইউ সিন এ বার্ড, দে হ্যাড সিন এ বার্ড, হ্যাড দে সিন এ বার্ড, সি হ্যাড সিন এ বার্ড, হ্যাড সি সিন এ বার্ড। এখানে শুধু কেবলমাত্র আমরা প্রশ্ন করতে পারি হ্যাড দিয়ে, নেগেটিভও করতে পারি হ্যাডন্ট দিয়ে, ঠিক। আর সবথেকে বড় জিনিস হলো পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু আমরা যতগুলো ব্যবহার করেছি, আমরা বইতে পড়েছি, ডাক্তার আসার পূর্বে, রোগী মারা গেছে, স্টেশনে পৌঁছানোর পূর্বে, ট্রেন ছেড়ে চলে গেছে, স্কুল যাওয়ার পূর্বে, শুরু হয়ে গেছে, আমি ঘুমানোর আগে, বাবা বাজার থেকে এসে গেছে, এরকম দুটো দুটো করে সেন্টেন্সের বেশি করে ব্যবহার আমরা দেখতে পাই সাধারণত, ঠিক। ধর একটা বাক্য বললাম, এটা যে বাক্যটা বেশিরভাগ আমরা পড়েছি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, তাহলে কোনটা কোন টেন্স? The patient had died before doctor came. আচ্ছা, এখানে পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম কেন করা হলো? না, ডক্টর আসার আগে যে কাজটা কমপ্লিট হয়ে গেছে তাকে আমরা কি করব? সিম্পল পাস্ট। আর যেটা পরে ঘটেছে Past পাস্ট perfect. পারফেক্ট। আচ্ছা, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে, কোন কাজটা আগে হয়েছে? কোন কাজটা আগে হয়েছে? ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে, কোন কাজটা আগে হয়েছে?
রুগীটি মারা রুগীটি মারা তাহলে গেছে। রুগী যখন মারা গেছে ওটা কোন টেন্স? সিম্পল পাস্ট যেটা পারফেক্ট টেন্স। কোনটা? অতীতে ঘটে যাওয়া দুটো কাজের মধ্যে যে ক্রিয়াটি আগে ঘটে সেটা কোন টেন্স? ফার্স্ট পারফেক্ট কোনটা? রুগীটি মারা গেছে। এখন বলো পেশেন্ট হ্যাড ডাইড বলবে না পেশেন্ট ডাইড বলবে? পেশেন্ট হ্যাড ডাইড। বিফোর দ্য ডক্টর কেম বলবে না বিফোর দ্য ডক্টর হ্যাড কাম বলবে? বিফোর দ্য ডক্টর কেম। কি হবে? বিফোর দ্য ডক্টর কেম। তাহলে সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াসে আমরা যাব। পাস্ট কন্টিনিউয়াসে যাব। দেখো পাস্ট কন্টিনিউয়াসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে আমরা হ্যাড বিন এর সাথে ভার্বের আইএনজি যুক্ত ফর্মের ব্যবহার করব। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমরা এখানে কিন্তু হ্যাড বিন প্রত্যেকের জন্য হ্যাড বিন, এখানে কোনো কিছু আলাদা করে নেই, একটা ভার্ব লিখে নেব। সিঙ্গিং, ডান্সিং, ইটিং, প্লেইং, ইটিসি। তাহলে এখানে কি করলাম? হ্যাড বিন করলাম। ঠিক আছে? হ্যাড বিন এর সাথে কি লাগাবো? চলো প্লেইং করি বোঝার জন্য। ঠিক? হ্যাড বিন প্লেইং, আই হ্যাড বিন প্লেইং। আচ্ছা প্রত্যেকটা টেন্সকে আমরা যে হালকা করে ব্যবহার করছি বা বোঝার চেষ্টা করছি তার কারণ হচ্ছে কি না এই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে আর তোমাদের ক্লাসটি অনেক লং হয়ে যাবে। আমরা এগুলো এক্সারসাইজ করছি অলরেডি, এগুলো আমরা ভালো করেই জানি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে অর্থটা কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অর্থ কি? অতীতে চলছিল একটা সময় ধরে একটা কাজ, সে ডিউরেশনটা থাকবে 2 মিনিট ধরে, 5 মিনিট ধরে, 10 মিনিট ধরে, ইটিসি। ঠিক? মানে অতীতে কাজটা অলরেডি ফিনিশ হয়ে গেছে, কিন্তু অতীতে চলছিল কাজটা, সেটা একটা লং টাইম দেখাবে যে 3 দিন ধরে কাজটা ওই দিন শেষ হয়েছিল। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে তোমাদের এই কাজটা হয়ে গেছে, বাড়ির কাজটা? হ্যাঁ আমাদের এই বাড়ির কাজটা তো হয়ে গিয়েছে পরশু, কিন্তু ওটা 5 দিন ধরে চলছিল, 5 দিন ধরে চলছিল। তখন আমরা কি হ্যাড বিন এর ইউজ করব। একটা বাংলা কথা বলি, হ্যাঁ আমাদের বাড়ির কাজ হয়ে গেছে, আমাদের বাড়ির কাজ কমপ্লিট, তো তাহলে কি হলো? সিম্পল পাস্ট। কিন্তু আমাদের বাড়ির কাজটা 3 দিন ধরে চলছিল, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু আমাদের বাড়ির কাজটা চলছিল, তখন পাস্ট কন্টিনিউয়াস। বাংলা শুনে মানে অর্থ শুনে টেন্স বোঝার চেষ্টা করো। আমাদের বাড়ির কাজ চলছিল মানে এখন ফিনিশ, আমাকে জিজ্ঞেস করছিল আমাদের বাড়ির কাজ তো চলছিল, সিম্পল। তো পাস্ট কন্টিনিউয়াস, আমাদের বাড়ির কাজ 3 দিন ধরে চলছিল, শেষ হয়ে গেছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক? অর্থ শুনে বোঝার চেষ্টা করো। এরকম যে কোনো কথাকে আমরা এই করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে হ্যাড বিন এর সাথে আমরা প্লেইং করব। আই হ্যাড বিন প্লেইং, উই হ্যাড বিন প্লেইং, you had been playing, they had been playing, she had been playing, Kiran had been playing, Rahul had been playing, it had been playing, Rahul had been playing, Kiran had been playing. তাহলে কি হলো? প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি লেগেছে, হ্যাড বিন প্রতিটা সাবজেক্টের সাথেই আছে। এটা খুবই সহজ, এটাকে মনে রাখার কোনো ব্যাপার নয়। যত অভ্যাস করবে এখানে প্লেইং এর জায়গায় রাইটিং, রিডিং, ইটিং, হেল্পিং যা কিছু ব্যবহার করতে পারো। ফিউচার টেন্সে চলে যাই আমরা। ফিউচার টেন্সের বিষয়টি আমরা লেন্দি হয়েছে ক্লাসটা, ডিসকাস করব, বোর্ড ওয়ার্ক করব না, সেভাবে ডিসকাসে রাখবো আর দেখতে থাকবো ক্লাসটা। ঠিক আছে? সিম্পল ফিউচার টেন্স ভবিষ্যতে হবে এমন কাজ, হবে এমন ক্রিয়া। আমি খেলি, আই প্লে, আমি খেলবো, আই উইল প্লে, আই শ্যাল প্লে, উই শ্যাল প্লে, ইটিসি। সাবজেক্টের সাথে শ্যাল উইল এর ব্যবহার করে আমরা যে কোনো ভার্বের ফর্ম লাগিয়ে কিন্তু ভবিষ্যৎকাল দেখাই। আচ্ছা উইল শ্যাল কি? উইল শ্যাল দেখে আমরা কি চিহ্নিত করব? ভবিষ্যৎকাল। আমি যা দেখে কি টেন্স বুঝবো আমরা? বর্তমান কাল। ওয়াচ ওয়্যার দেখে কি বুঝবো? অতীতকাল। তাহলে উইল শ্যাল দেখে কি বুঝবো? ভবিষ্যৎকাল। আচ্ছা উইল শ্যাল কিন্তু একটা মডেল ভার্ব, উইল শ্যাল একটা মডেল ভার্ব। এরা মডেলের মতন কাজ করে, আবার উইল শ্যাল দেখে আমরা কি করি? টেন্সও চিনতে পারি। ঠিক আছে? আচ্ছা ওটা মডেলস এর ভিডিওতে আছে উইল শ্যালের ব্যবহার। তাহলে এখানে দেখো, খেয়াল করো, আমি খেলি, আই প্লে, আমি খেলবো, I shall play, আমরা খেলি, উই শ্যাল প্লে, আমরা খেলবো, উই শ্যাল প্লে। আচ্ছা দেখো, আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের সাথে কিন্তু শ্যাল উইল এর ব্যবহার করে কিন্তু আমরা ভার্বের প্রথম ফর্ম লাগিয়ে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স চিনতে
পারি। নিশ্চয়ই এই ক্লাসটিকে আমি বাড়ানোর চেষ্টা করব না, বোঝা গেছে? ভবিষ্যতে যে কাজ এখনো হয়নি করব বলে আমরা ভাবছি, আমি যাব, আমি খেলবো, মিতা খেলবে, রাম আসবে, আমি যাব, আমি মামা বাড়ি যাব, আমি কলকাতা বেড়াতে যাব, এগুলো কোনো কাজ এখনো ঘটেনি। এই ভবিষ্যৎকাল মানে কি বোঝো বলো? ভবিষ্যৎকাল মানে যে কাজ এখনো হয়নি, ঠিক? আমি খেয়েছি, এটা ভবিষ্যৎকাল? না। আমি খাবো, খাইনি, কোন কাল? ভবিষ্যৎকাল। আমি খেলবো, ভবিষ্যৎকাল। আমি বেড়াতে যাব, ভবিষ্যৎকাল। আমি খেলতে যাব, ভবিষ্যৎকাল। আমরা মেলাতে যাব। ভবিষ্যৎকাল। আচ্ছা দেখো, এখানে কোনো কাজ হয়েছে কি? না। শুধু যাওয়ার আমরা প্রোগ্রাম করছি। করছি। ফিউচার সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এসে যায়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কি রকম করব? না, ভবিষ্যতে চলতে থাকবে এমন কোনো কাজ, ভবিষ্যতে চলতে থাকবে এমন কোনো কাজ। আচ্ছা, এই যে ফিউচার বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে চলবে এমন একটা কাজ, এখানে আমরা শুধু কেবলমাত্র উইল সেলের সাথে আমরা বি লাগাবো, ভার্বের সাথে আইএনজি লাগাবো, ঠিক? একটা বাক্য, আমি অপেক্ষা করতে থাকবো তোমার জন্য, তাহলে কি বলবো? আই উইল বি ওয়েটিং ফর ইউ। আমরা অপেক্ষা করতে থাকবো তোমার জন্য, উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। তুমি অপেক্ষা করতে থাকবে তার জন্য, ইউ উইল বি ওয়েটিং ফর হিম। বা হার। এখানে আমরা পার্সন মানে সিঙ্গুলার প্লুরাল দেখে কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে এখানে কি করব? শুধু কেবলমাত্র একটা বি ভার্ব লাগাবো উইল সেলের সাথে, আর আমরা ভার্বের সাথে আইএনজি লাগাবো। এবার অবজেক্টিভ পার্টস আমরা বাড়াতে পারি। এখানে এই টেন্সটা আমি এই কারণে লিখছি না, ভিডিওটি অনেক বড় হচ্ছে কিংবা ক্লাসটা অনেক লেন্থি হচ্ছে, খুব সহজ আছে, এমনি শুনে বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা উইল বি প্লেইং, উইল বি গোয়িং, উইল বি হেল্পিং, ইটিসি, মানে আমরা এখানে ভবিষ্যৎকাল দেখাচ্ছি, বি গোয়িং, বি প্লেইং, বি রাইটিং, বি হেল্পিং করে আমরা কন্টিনিউয়াস দেখাচ্ছি। আচ্ছা, এই আইএনজি যুক্ত দেখে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু উইল সেল দেখে আমরা বুঝবো ভবিষ্যৎ, ভবিষ্যতের চলমান, মানে ভবিষ্যতে চলবে এমন কাজ। এরকম কখন কখন ব্যবহার হয় না? আমরা এরকম বলতে পারি, কি ব্যাপার তুমি পড়াশোনা মন দিয়ে করছো না? কোথায়? না, আমি এখন অসুস্থ, পরের মাস থেকে আমি মন দিয়ে পড়তে থাকবো। মাঝে মধ্যে বিভিন্ন ক্রিয়াতে আমরা কথা বলি বিভিন্ন টেন্সে, তাই আমাদের টেন্সের ভীষণ প্রয়োজন, কারণ ওই ভার্বের ব্যবহার আমরা না করলে আমরা বোঝাতে পারবো না এটা কোন কালে কথা বলছি, ঠিক? এরপরে আমরা চলে যাই ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে? চলো, ফিউচার পারফেক্ট। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স, এখানে আমরা কি করব? ফিউচার পারফেক্ট টেন্সে প্রতিটা সাবজেক্টের সাথে আমরা কি করব? কি লাগাবো? হ্যাভ আর কি লাগাবো বলো? আচ্ছা, এখানে একটা তথ্য আমি বলে দিই, আর ভার্বের এদিকে খেয়াল করো ক্লাসটার দিকে। এখানে হবে হ্যাভ, সে তো আমরা জানি, ধ্যান দাও এদিকে। এখানে হবে হ্যাজ, কিন্তু হ্যাজ হবে না। কি হবে না? হবে না। কেন হবে না সেটা একটু বোঝানোর চেষ্টা করি। বাকি তথ্যগুলো কিন্তু তোমরা সবই জানো, ঠিক? তোমরা জানো ওই আই উইল এর সাথে আই উইল হ্যাভ গন, দে উইল হ্যাভ গন, এখানে কিন্তু হ্যাভ, এখানে উইল লাগিয়ে আমরা কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে কিন্তু বাক্য তৈরি করতে পারি। এখানে উইল লাগিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। এখানে গন করলাম, গো এন্ড গন, ঠিক? তাহলে কি হলো? আই উইল হ্যাভ গন, দে উইল হ্যাভ গন, উই উইল হ্যাভ গন, ইউ উইল হ্যাভ গন। কিন্তু এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে, কারণ বলা হয়েছে উইল শ্যাল কিন্তু মোডালস টাইপ, ঠিক? মোডালস এর পর ভার্বের সর্বদা প্রথম ফর্মই ব্যবহৃত হয়, কিন্তু হ্যাজ কিন্তু ভার্বের প্রথম ফর্ম নয়, হ্যাভের এসইএস ফর্ম, হ্যাভের এসইএস ফর্ম। যেমন আমরা ইট কে ইটস করি, গো কে গোস করি, ডু কে ডাস করি, সেরকম হ্যাভের এসইএস ফর্ম হলো হ্যাজ।
ঠিক আছে? হ্যাঁ। তাহলে যদি এসিএস ফর্ম হয় তাহলে মোডালস এর পর কিন্তু আমরা ভার্বের এসিএস ফর্ম ব্যবহার করতে পারি না, সে কারণে আমরা কিন্তু হ্যাভ ভার্ব ইউজ করব। করব। ঠিক আছে? হ্যাঁ। ঠিক। হ্যাঁ। তাহলে আমরা এই বাক্যটা ভার্বের 3 নম্বর ফর্ম লাগিয়ে কিন্তু বাক্য করতে পারি। আচ্ছা, ফিউচারের পারফেক্ট টেন্স কখন হয়? একটা প্র্যাকটিক্যাল কথা বলার চেষ্টা করি। মনে করো আমি তোমার কাছে টাকা পাই, ঠিক? তুমি আমাকে 3 দিন ধরে কিন্তু ঘোরাচ্ছ, বলছো আমি দেবো, আমি দেবো, আমি দেবো। এটা কি কোনো পারফেক্ট জিনিস? না। মানে কবে দেবে কোনো ঠিক নেই। কিন্তু একদিন তোমাকে আমি জোর করে ধরলাম, একদিন আমি তোমাকে জোর করে ধরলাম, জোর করে ধরার পর বলছি কি ব্যাপার, টাকা কবে দেবো বলো, না আমি কিন্তু ছাড়ছি না। তখন তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে কি আমি আগামীকাল সকালে আপনার টাকা রিটার্ন করব। তাহলে কি হলো, ফিউচারের পারফেক্ট সে দিক আর না দিক। না দিক। তখন তাকে বাকিরা বলে ঠিক আছে ওকে ছেড়ে দাও, টাকা তুমি পেয়ে যাচ্ছ আগামীকাল। তাহলে ভবিষ্যতের পারফেক্ট টেন্সও হয় কি, ভবিষ্যতে ও দেবে পারফেক্টলি। আর একটা সিম্পল কি আমি দেবো, আই উইল গিভ, কবে দেবে তার কোনো ঠিক নেই, দেবে কি দেবে না তারও কোনো ঠিক নেই। আই উইল প্লে, আমি খেলবো, কোনো ঠিক নেই। আই উইল গো, বলেছে আমার সাথে দেখা করবি, হ্যাঁ আমি দেখা করবো। আই উইল মিট, কোনো ঠিক নেই, ও দাঁড়িয়ে থেকে থেকে বাড়ি চলে যাবে। কিন্তু যদি পারফেক্ট করা হয় তখন কিন্তু তাকে উইল হ্যাভ মেট, ভার্বের 3 নম্বর ফর্ম, মানে ভবিষ্যতে পারফেক্টলি, তখন বলা হয় না ঠিক আছে ঠিক আছে ওকে। ঠিক। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এর ব্যবহার কম হতে পারে, কিন্তু আমরা কিন্তু শিখবো এই বিষয়টি, আমরা এই বিষয়টি শিখবো। উইল হ্যাভ বিন এর সাথে কিন্তু আমরা আইএনজি ফর্ম লাগাবো। এটা লাস্ট আমাদের টপিক চলছে, উইল হ্যাভ বিন এর সাথে আমরা কি লাগাবো, আইএনজি ফর্ম লাগাবো। একটা সেন্টেন্স লিখে দেখা যায়। স্পিকিং দিয়ে বলি, টকিং দিয়ে বলি বা প্লেইং দিয়ে বলি। চলো প্লে ভার্বটা খুব সহজ, তা প্লেইং দিয়ে করলে খুব বোঝাটা সহজ হয়। স্পিকিং দিয়েও করতে পারি, ঠিক আছে? আই উইল হ্যাভ বিন স্পিকিং, এর মিনিং কি, অর্থ কি? আই উইল হ্যাভ বিন স্পিকিং, আমি কথা বলতে থাকবো। স্টুপিড টাইপ লাগলেও পড়তে হবে শেখার জন্য, কি এটাও টেন্সের মধ্যে একটা পার্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? will have been speaking, I will have been speaking, তোমরা অভ্যাস করো সাবজেক্ট দিয়ে। I will have been speaking, we will have been speaking, you will have been speaking, you will have been speaking, they will have been speaking, he will have been speaking, she will have been speaking, it will have been speaking. ঠিক এইরকম আমরা এই বিষয়গুলোকে নেগেটিভও করতে পারি, ইন্টারোগেটিভও করতে পারি, আবার আফার্মেটিভ নেগেটিভ সব কিছু করতে পারি। ডব্লিউএইচ কোশ্চেন দিয়েও কিন্তু আমরা এগুলোকে অভ্যাস করতে পারি। ঠিক। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার কম থাক আর বেশি থাক, আমাদেরকে কিন্তু শিখতে হবে। তো স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমরা প্রত্যেকটা জিনিসকে কমসে কম প্রত্যেকটা সাবজেক্ট একটা একটা করে অভ্যাস করলে কিন্তু, আর আফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ করে করলেও প্রায় 40টা করে সেন্টেন্স কিন্তু আমরা অভ্যাস করতে পারি প্রতিটা টেন্সে। তাহলে কত অভ্যাস হতে পারে, ঠিক? তো খুব ভালো প্র্যাকটিস করবে। পরের ক্লাসে আমরা কিন্তু একটা টেন্সের কিছু পার্ট আমরা ডিসকাস করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস তো সিম্পল আলাদা, পাস্ট কন্টিনিউয়াস আলাদা করে, শুধু তারই ডিটেলস অভ্যাস আমাদের হবে। আর তার সাথে সাথে কিন্তু আমরা অভ্যাস করব মোডালস। প্র্যাকটিস আমাদেরকে করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। ঠিক। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত অভ্যাস করবে সে যে কোনো সাবজেক্ট হোক খুব বেশি পারফেক্ট হওয়া যায়। তো গাইস, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ স্টুডেন্ট।